বললাম, আমি কি জানি এটা কি আমার শ্বশুর বাড়ি নাকি? আরে আমিও তো বুঝতে পারছি না, দেখে মনে হচ্ছে একটা দ্বীপ। আরে খিদে পেয়েছে তো প্রচন্ড। আমারও খিদে লেগেছে। আরে জেরিকে না জানিয়ে আমি এই ডাবটা খাবো। একা একা পুরো ডাবটা খেয়ে ফেলবো। জেরিকে একটু খেতে দেব না। আমার ডাব খেতে খুব ভালো লাগে। এই নির্জন দ্বীপে আমি ডাব খাবো। হা হা হা, জেরিকে দেব না। আরে ডাবটা আমি এখনই খাবো। ওরে ডাবটা কোথায়? ডাবকে তো খুঁজে পাচ্ছি না। ডাব কি হেঁটে চলে গেল নাকি? ওরে ডাবটা কোথায় রে? আমার ডাব কে নিল? কোথায় গেল? এই যে আমি নিয়েছি। আমি এই ডাবটা একা খাবো, তোমায় দেব না টম। এই যে, ওরে বাবা রে বাবা, ডাবকে বাড়ি দিতে গিয়ে দেখি আমার মাথা ঘুরে গেল। এটা কি হলো? আহা, ডাব নাকি ও ভাঙবে? ওর যে একটা ছোট্ট শরীর, পুচকে একটা ইঁদুর, ও ডাব ভেঙে খাবে? ওর কি এত শক্তি হয়েছে? ও ডাব ভেঙে খেতে পারবে না। শুধুই ওরে বাবা রে বাবা, এটা কি করলো? আমার মুখের মধ্যে ডাব ছুঁড়ে মারলি? আমি এখনই আসছি, তোকে ধরে খেয়ে ফেলবো। কত বড় সাহস তোর! আয়, তুই আমার মুখে ডাব ছুঁড়ে কেন মেরেছিস? হ্যাঁ, আমার বল দেখি না। ওরে বাবা রে বাবা, এটা কি হচ্ছে টম? এখানে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। আরে আসলেই তো, মাটিটা কাঁপছে কেন? দুলছে দেখি মাটিটা। কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে বাবা রে বাবা, যেই এ কি দেখছি! এ দেখি বিশাল আকার এক ডাইনোসর। চল চল, এখান থেকে পালিয়ে যাই, তাড়াতাড়ি চল, কোনায় গিয়ে লুকিয়ে পড়ি। আরে টম, যদি ডাইনোসরের কাছে ধরা পড়ি তাহলে কিন্তু খবর আছে। আমি হলাম ডাইনোসর, যাচ্ছি আমি বহুদূর। আমার এই জঙ্গলে আমি রাজা। আরে এটা আবার কে? মনে হলো এটা ডাইনোসর। ওকে খায় নাকি চানাচুর ভাজা? ও নাকি জঙ্গলের রাজা। ওকে দেখে আমার ভয় করছে। আমি এত বড় ডাইনোসর কখনোই দেখিনি জেরি। আরে আমি লাগে যে ডাইনোসর দেখে বসে আছি। আরে আমার খুব ভয় করছে জেরি। কত বড় একটা ডাইনোসর ছিল এটা। আরে এ কি দেখছি জেরি? ডাবটা দেখি ভাঙা। এর মানে ডাব খেতে পারবো আমরা। হ্যাঁ হ্যাঁ, আমিও ডাব খাবো। দুজন মিলে আমরা ডাব খেয়ে ফেলবো। এক কাজ করে জেরি, তাড়াতাড়ি চল। আমরা সব ডাবগুলো টকিয়েছি, এই ডাবগুলো ভেঙে খেতে হবে। চল চল চল, গিয়ে ডাবগুলো ভাঙি। আরে ওর পায়ের নিচে রাখলে ডাবগুলো ভেঙে দেবে, তারপর আমরা খেতে পারবো। তাড়াতাড়ি চল, ওকে দৌড়ে গিয়ে ধরতে হবে। আরে ওকে কি করে ধরবো? ও যে বড় বড় কাইট দিয়ে হেঁটে যাচ্ছে, এভাবে করে ওকে ধরা কঠিন। আর ওর পায়ের নিচে কিভাবে রাখবো? যদি আমরা নিজেরা পড়ে যাই ওর পায়ের নিচে, তাহলে তো আমাদের হাগু বেরিয়ে যাবে, আমাদের পেট চেপটা হয়ে যাবে। আরে ধরতে পারছি না রে, ও চলেই গেল।